তো যেই সকল ছাত্রছাত্রীরা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে আছো, ঠিক আছে, তোমাদের জন্য আজকে এই ভিডিওটা। মানে একজন স্টুডেন্ট, একজন ছাত্র কি ভাবছে এখন বাড়িতে বসে, সেই পার্সপেক্টিভে আমি কিন্তু আজকে কথাগুলো কিন্তু বলবো। যে একটা সিম্পল মধ্যবিত্ত ঘরের গরিব ঘরের ছেলে ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, বা ফর্ম ফিল আপ করতে চাই, বাড়িতে বসে আছে, কবে ফর্ম বেরোবে বা কবে রেজাল্ট বেরোবে তার হচ্ছে আশায় আছে। সে এখন মনে মনে কি ভাবছে সেই আমি ব্যাপারে কিন্তু আজকে কথা বলবো। তার মন কি বলছে সেই তার পার্সপেক্টিভ আমি কথাটা কিন্তু বলবো। তো রাজ্যে এখন বেসিক্যালি আমাদের সবাই জানো ওবিসি কেসের জন্য আমাদের কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু আমাদের এই রাজ্য সরকার কিন্তু বন্ধ করে রেখেছে। কোর্ট কিন্তু বলেনি বন্ধ করে রাখতে, কোর্ট বলেছে যেহেতু যেই মামলাটা আমাদের হচ্ছে মানে কোর্টে আছে, তো সেই লিস্টটা বাদ দিয়ে আগের লিস্টে আপনারা হচ্ছে সমস্ত ধরনের অ্যাডমিশন করাতে পারেন, সমস্ত ধরনের কিন্তু আপনারা মানে রিক্রুটমেন্ট কিন্তু প্রসেস করতে পারেন। কিন্তু আমাদের এই রাজ্য সরকার বলছে না, আমরা করাবো না। আমরা চাই যাতে আমরা ভোটের আগে 17% লোককে বলতে পারি যে দেখো আমি তোমরাকে 17% করে দিলাম, তোমাদের তোমাদের ছেলেমেয়েরা হচ্ছে এখন চাকরি পাবে। রাজ্যে চাকরি কই? চাকরি নেই রাজ্যে, চাকরি কোথায় পাবে? পড়াশোনা হচ্ছে আগে আমাদের কি ছিল, লাস্ট হচ্ছে 10 বছর ধরে আমরা জানতাম চাকরি নেই কিন্তু পড়াশোনাটা হচ্ছিল, মানে অ্যাটলিস্ট কলেজেও ভর্তিটা টাইমে হয়ে যাচ্ছিল। এখন দেখা যাচ্ছে রাজ্যে কলেজেও ভর্তি হচ্ছে না, চাকরি পাবে তো দূরের কথা। আগে কলেজে ভর্তি হবে, 4 বছর 3 বছর পড়াশোনা করবে, দেন বলবে দিদি আমাদের চাকরি দিন। চাকরি কি করে চাইবে? চাকরি তখনই চাইবে যখন সে কলেজে ভর্তি হতে পারবে। এই বছর রাজ্য সরকার সেই ঝামেলাটাও মিটিয়ে দিয়েছে। রাজ্য সরকার এবারে কিন্তু বলেই দিয়েছে যে হচ্ছে মোটামুটি হচ্ছে কাউকে কলেজে ভর্তি হতে দেবো না, তা তোমরা কিন্তু আমাকে চাকরিও চাইতে পারবে না। ভোট আছে, চাকরির ভ্যাকেন্সি আমরা আনবো, কিন্তু বুঝতেই পারছো ভ্যাকেন্সি আমরা আনবো, যারা আগে পায়নি তারাই পাবে। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে। তো একজন ছাত্র যে কিনা সদ্য আমাদের মাধ্যমিক পাস করেছে, যারা জেক্সপোর ক্যান্ডিডেট আছো, যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করেছে, যারা ডাব্লিউবি জেইর ক্যান্ডিডেট আছে বা ডাব্লিউবি সিএপির ক্যান্ডিডেট আছো, তোমরা হচ্ছে দেখছো যে তোমাদের হচ্ছে আশেপাশে যারা বন্ধুরা যারা একটু টাকা পয়সা বেশি আছে বা যারা একটু পড়াশোনা একটু ভালো মেরিটুয়েস মানে একদম টপার, তারা কি করছে অন্য রাজ্যে চলে যাচ্ছে, অন্য রাজ্যে যেসব ইউনিভার্সিটি কলেজগুলো আছে সেখানে যে ভর্তি হয়ে যাচ্ছে। আর আমরা হচ্ছে এখানে ভর্তি হতে পারছি না। আমাদের এখানে মুখ্যমন্ত্রী কি করছে, আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে ভাষা আন্দোলন করছে। যে আমাদের অলরেডি যারা হচ্ছে রাজ্যে তো চাকরি নেই, রাজ্যের বাইরে সব চাকরি করতে গেছে, এবার সেখানে হয়তো কিছু ঝামেলা হয়েছে যার জন্য হচ্ছে বাঙালি কে কিছু কেউ বলেছে সেটাকে ইস্যু করে ঝামেলা করে বলছে আমরা ভাষা আন্দোলন করবো। আচ্ছা, খুবই ভালো কথা, ভাষা আন্দোলন হবে। কেউ যদি কিছু উল্টাপাল্টা বলে থাকে তো অবশ্যই সেটা কিন্তু খুবই কিন্তু খারাপ, অবশ্যই স্বাগত, আপনি ভাষা আন্দোলন করুন, কোনো অসুবিধা নেই, আমরা সঙ্গে আছি, আমি সাপোর্টে আছি। বাংলা ভাষা আমাদের ভাষা, মাতৃভাষা। ঠিক আছে, আমি যেখানে কাজ করি সেখানে হচ্ছে 80% হচ্ছে আমি কলকাতায় কাজ করি, সেখানে 80% হচ্ছে বাইরের লোক, মেরিটে আসতে হয়। ঠিক আছে, এখানে মেরিটে আসতে হয়। ঠিক আছে। তো অবশ্যই সেখানে হচ্ছে 80%, কিন্তু এখানে কিন্তু কেউ কিন্তু বাংলা ভাষা কিন্তু হেয় কিন্তু করে না। সবাই কিন্তু বোঝার চেষ্টা করে যে কে কি বাংলায় বলছে, বা আমরাও বোঝার চেষ্টা করি সে হিন্দিতে কি বলছে বা অন্য ভাষায় কি বলছে। তা আপনি করুন ভাষা আন্দোলন। আপনার কাছে ভাষা আন্দোলনটা আগে, আপনাদের কাছে ছাত্রছাত্রীর জীবনটা আগে নয়। আপনি একটা তো এমন তো আন্দোলন করলেন না যেখানে আপনি হচ্ছে মানে আন্দোলন করে বলবেন, বা আপনারই তো দল, আপনারই তো শিক্ষামন্ত্রী, আপনি শিক্ষামন্ত্রীকে বলবেন যে এবারেরটা করে দাও, ছেলে মেয়েগুলো ভর্তি হতে পারছে না, পরের বার তুমি মামলা লড়বে, মামলা লড়ে সবকিছু করবে। এটা তো করা যেতেই পারতো, করা যেতে পারতো কি পারতো না? ওবিসি মামলাটা আজকের নয়, যারা জানো না আমি তাদের জন্য বলে দিচ্ছি। ওবিসি মামলাটাই কিছুদিন আগে হয়নি, 1.5 বছর ধরে চলছে। কিন্তু 2024 সালেও ছেলেপুলেরা ভর্তি হয়েছে, তখন এটা হচ্ছে বলা হয়নি, কারণ কোর্ট বলে দিয়েছিল যে আপনারা আগের নিয়মে সবকিছু ভর্তি প্রক্রিয়া করতে পারেন, সেরকমই 2024-এ ভর্তি হয়েছে। 2026-এর মাঝখানে ভোট বলে এখন যাদের মানুষের মনে থাকবে না যে তাড়াতাড়ি করে দিলে, 2024-এ যদি এটা করতো ঝামেলা করে তাহলে ভুলে যেত মানুষ। এটা একটু ভাবার জিনিস আছে, তাই না? তো এইসব পলিটিক্স এর মাঝে আমাদের ছাত্রছাত্রীরা হচ্ছে বাড়িতে বসে হচ্ছে কি হয়েছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছে আমার বাবার টাকা নেই, আমি প্রাইভেট কলেজে ভর্তি হতে পারছি না, আমার নাম্বার মোটামুটি এসছে, মোটামুটি আমি হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাব। তাহলে সেই একটা ছেলে বাড়িতে বসে ডিপ্রেস হয়ে তার বাড়ির লোককে বোঝাচ্ছে যে না, হয়ে যাবে হয়ে যাবে, প্রাইভেটে ভর্তি হবো না, বাইরে যাব না। তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিস্টেম চলছে এখন। ঠিক আছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু আমি রিকোয়েস্ট করবো পায়ে ধরে যে আপনি একটু এই ব্যাপারটা যদি মানে হস্তক্ষেপ করুন।
যে আপনি আপনার শিক্ষামন্ত্রীকে বলুন যে এইসব ইগো সাইডে রেখে ছাত্রছাত্রীর ভর্তিটা ইমিডিয়েটলি কমপ্লিট করতে। কারণ সেপ্টেম্বরের 9 তারিখ যদি এখানে মানে হিয়ারিং যদি হয়, তাহলে কিন্তু ভর্তি হতে হতে কিন্তু নভেম্বর। হ্যাঁ, সরি, ঠিক আছে। এসি ফ্যান সব বন্ধ করে বানাচ্ছি ভিডিওটা, তো তার জন্য গলাটা একটু শুকিয়ে গেল, ঠিক আছে, পুরো ঘাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন তোমরা দেখতেই পাচ্ছ টাইম কত আছে, তোমাদের জন্য করে আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে 13ই আগস্ট, ঠিক আছে। টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কটায় আমি ভিডিওটা বানাচ্ছি। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে আমাদের হচ্ছে, যেহেতু দেখো, যেহেতু হচ্ছে আমরা যদি পড়াশোনা করি ডাব্লিউবি সিএপি তে, অনেকে কিন্তু বাংলা অনার্সে ভর্তি হবে, তারা বাংলা নিয়ে পড়বে, বাংলায় আবার এমএ করবে অনেকজন, এমএ করবার পিএইচডি করবে অনেকজন। তারা কি করবে, তারা বাংলা ভাষাকে আগে নিয়ে যাবে। নর্মাল যারা এখানে ডাব্লিউবিজেই দেবে, যে এক্সপো দিয়ে ইঞ্জিনিয়ারিং করবে, ডাব্লিউবিজে ইঞ্জিনিয়ারিং করবে, নার্সিং করবে, তারা যখন হচ্ছে পাস করে যাবে, তারা যখন বড় বড় কোম্পানিতে যাবে, বড় বড় সরকারি জায়গায় যাবে, তারা বলবে আমি কলকাতা থেকে এসেছি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, আমার বাঙালি, আমার মাতৃভাষা বাঙালি। কার নামটা উজ্জ্বল হবে? আমাদের বাঙালিদের নামটাই উজ্জ্বল হবে, বাংলা ভাষার নামটা গৌরব বাড়বে, যে দেখো এই ছেলেটা হচ্ছে বাংলা থেকে হচ্ছে এত বড় একটা জায়গায় গেছে, বাঙালি, সে এত বড় বড় পজিশনে আছে। আমরা সবাই জানি বাঙালিরা এখন সব জায়গায় রুল করছে, কিন্তু তারা কোন বাঙালি? তারা হচ্ছে হচ্ছে আমাদের 90s এর বাঙালি, তাদেরকেই ভাঙিয়ে আমরা খাচ্ছি। নতুন আমাদের কোনো অ্যাসেট নেই। নতুন যারা বাঙালিরা আসছে তারা হচ্ছে কোনো অ্যাসেটই নেই, তারা কোনো বড় জায়গায় যেতে পারছে না। তাহলে এরকম করে কি আমাদের কি ওয়েস্ট বেঙ্গল যে বাংলা ভাষা, তার কি মর্যাদা আমরা কি বাড়াতে পারবো? এখন যদি ভালো ভালো ছেলেগুলো, যেগুলো মেরিটুয়াস ছেলে, মেরিট আছে যাদের, তারা কি হচ্ছে বাইরে চলে যাচ্ছে, আমাদের বাংলায় পড়ছে না। পরবর্তীকালে তারা হচ্ছে কোনটা বড় কোম্পানি যাবে, কি তোমরা কোন কলেজে পড়েছো? এই কলেজে পড়েছি। কেন ওয়েস্ট বেঙ্গল যাদবপুর নেই? যাদবপুরে পড়োনি কেন? তখন তোরাই বলো, তখন না আমাদের হচ্ছে ওবিসি কেসে মামলা হচ্ছিল, তার জন্য আমরা ভর্তি হতে পারি। কি একটা ইম্প্যাক্ট পড়বে ওয়েস্ট বেঙ্গলে। তো আমি রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে নিবেদন করছি, আপনারা এই জিনিসটা একটু দেখুন। ছেলে মেয়েরা হচ্ছে বাড়িতে বসে কিন্তু ডিপ্রেস হয়ে যাচ্ছে। সে জিলেটের তো এখনো ফর্ম ফিল আপই শুরু হয়নি, জেন পাসের ফর্ম ফিল আপ শুরু হয়নি। এএনএম জিএনএম এর স্টুডেন্টরা হচ্ছে আমাকে ডেলি মেসেজ করছে, ডাব্লিউবি এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি, ডাব্লিউবি সিএপির মেরিট প্রকাশিত হচ্ছে না, যে এক্সপোর এখনো পর্যন্ত মেরিট প্রকাশিত হচ্ছে, র্যাঙ্ক কার্ড প্রকাশিত হচ্ছে না। ছেলে মেয়েগুলো কি করবে একটু ভেবে দেখবেন। সবাই প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাচ্ছে, এত এত ফিস, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, বিটেকে 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা করে ফিস, কোথা থেকে বেয়ার করবে? হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? তাদের হচ্ছে জীবন হচ্ছে, তো মানে মনে ভেবেছে একটা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং করব, কোন একটা ছোট মোটো হলেও চাকরি আমরা পেয়ে যাব, এইসব ভেবে সবাই ভর্তি হয়ে যাচ্ছে। যে সরকারি কলেজ নাও হতে পারে, প্রাইভেটে যে ভর্তি হয়ে যায়। আর আমি আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলবো যে তোমরা একটু হচ্ছে সুভাষচন্দ্র বসুর নীতিতে একটু চলো, একটু হচ্ছে গলা উঁচু করো, সবাই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করো, যে এরম এরম হচ্ছে আমাদের এখানে, সবাই মিলে একটু ডিসকাস করো, ঠিক আছে। সবাইকে আমি বলবো সবাই মিলে একটু তোমার বন্ধু বান্ধবদের সাথে ডিসকাস করো, এই ভিডিওর কমেন্ট সেকশন সবাই কমেন্ট করো, তোমাদের মতামত জানাও, কেউ মতামতই জানাচ্ছ না। সবাইকে শেয়ার করো, তোমাদের হচ্ছে আশেপাশে যত বন্ধু বান্ধবী আছে স্ট্যাটাস লাগাও, হোয়াটসঅ্যাপ ফেসবুক তো ইউজ করো, ইনস্টাগ্রাম তো ইউজ করো, সবাই ইনস্টাগ্রামে স্ট্যাটাস লাগাও। এরম করে হয় আন্দোলন। আর আমাদের হচ্ছে বাঙালি, ভীতু বাঙালি, করবেই না, ভয় পাই তো, ভয় পাই। আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমরা আমাকে সাপোর্ট করবে না, আমি তো রিক্সে ভিডিও বানাচ্ছি, তাই না? বলা যায় না আমি কালকে হচ্ছে আমার চ্যানেল, কাল থেকে নাও ভিডিও আসতে পারে, বা চ্যানেলে উড়ে যেতে পারে। তাই সবাইকে বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো জয়েন করে নাও, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব জয়েন করে নাও, লিঙ্কডইনও ফলো করে নাও। বলা যায়নি তোমাদের জন্য আমি এত হচ্ছে আওয়াজ তুলছি, আমার দেখবে আমার চ্যানেলে উড়ে গেছে, ঠিক আছে। অবশ্যই চাইছি যে যেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া অবশ্যই যেন এই ব্যাপারটা একটু দেখে। আমরা শুধু চাই যেমন ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করতে পারে, পড়াশোনা করার পর যেন একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন কাজের যেমন সুবিধা মানে সুযোগ যেমন পাই, এর থেকে বেশি আমাদের চাওয়ার আর কিছু নেই। এর থেকে বিশ্বাস করো, ভদ্র নিম্নবিত্ত বাঙালিরা আর কিচ্ছু চায় না, শুধু একটু ভালো পড়াশোনা করতে চাই, আর তারা একটু হচ্ছে ভালো একটা চাকরি একটা পেতে চায় এবং যাতে বাড়ির কাছে থাকতে পারে, এইটুকু তারা চায়, তাদের মা বাবাকে সারা জীবন দেখতে পায়। এর থেকে বড় আর তাদের কোনো আশাই নেই। এর থেকে বেশি কোটি কোটি টাকা ইনকাম করব, এই করব সেই করব, ফ্লাইটে যাব, এত কোনো চিন্তাই নেই। সিম্পল লাইফ চাই ভাই, আর কিছু চাই না। আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলবো ঐক্যবদ্ধ হও, ভিডিওতে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আমরা একটা ভাবছি
যে একটা হচ্ছে আমরা মানে শান্তিপূর্ণ একটা প্রোটেস্টের কথাও ভাবছি, যাতে হচ্ছে আমাদের এই রেজাল্টটা তাড়াতাড়ি করে বেরোতে পারে। ঠিক আছে, তো সেটা আমরা ডিসকাস করে নেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপগুলোতে একটু জয়েন করে যেও। ঠিক আছে, সবাই লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। আর কিছু বলার নেই। ঠিক আছে, তো এটাই বলার ছিল বেসিক্যালি। বাংলা ভাষা যে আন্দোলন হচ্ছে, তো শুরু হোক আমাদের ওবিসি কেস নিয়ে, যাতে আমার ছাত্রছাত্রীরা যাতে ভর্তি হতে পারে, বাংলা পড়াশোনা করে বাংলা ভাষার নামটা আরো গৌরব করতে পারে, তাই না? গৌরবান্বিত করতে পারে। তো অবশ্যই সবাই মিলে এটা ডিসকাস করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো, সবাই কিন্তু কমেন্টে আমাকে দেখতে চাই যে কে কি বলতে চাইছো, অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আর এই ভিডিওটা তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করো, স্ট্যাটাস বগেরা একটু লাগাও, তাহলে একটু মানে উপকার হয়। ঠিক আছে, উপকার কাদের হবে? আমাদেরই হবে, সবার হবে। যারা ডাব্লিউবি সিএফবি স্টুডেন্ট আছো, ডাব্লিউবি জেই স্টুডেন্ট আছো, জেএক্সপো স্টুডেন্ট আছো, জিলেটের স্টুডেন্ট আছো, সবাইকার উপকার হবে। ঠিক আছে, তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।